আমি বরাবরই জীবনমুখী যে কোনো চলচ্চিত্রে কাজ করতে পছন্দ করি। পূর্বেও করেছি বেশ এরকম জীবনমুখী চলচ্চিত্র, যাদের ধারাবাহিকতায় সংগ্রাম ছিল বা নদী কাব্য, সেই রকমই ধারাবাহিকতা ময়না এমন একটি চরিত্র যেটা খোকন লিখেছেন, যেই চরিত্রটা আমার আপনার আমাদের প্রত্যেকটা ঘরের প্রতিটা মানুষের কোনো না কোনো কিছু রিপ্রেজেন্ট করে। আজকে সমসাময়িক পৃথিবীতে আমরা এই ধরনের চরিত্র বা এই ধরনের ক্যারেক্টারগুলি প্রায় দেখছি, ফেস করছি এবং এদেরকে নিয়েই আমরা চলছি। তো ময়না এরকম একটি বাস্তবধর্মী গল্প, যে গল্পটা আমার মনে হয় খোকন ভাই যেটা জানাতে চেয়েছেন যে আমাদের একটা অ্যাওয়ারনেস তৈরি করা দরকার প্রতিটা ঘরে ঘরে, এবং এই অ্যাওয়ারনেসটা আমার আপনার দায়িত্ব যে মানুষ এই ময়না যে চরিত্রটা, যেই জিনিসটা উনি চেয়েছেন বোঝাতে, যে এইটা থেকে অনেক কিছু শিক্ষণীয় আছে এবং প্রতিটা ঘরেই প্রতিটা পারিবারিক যে একটা শিক্ষা থাকে বা প্রতিটা পরিবারের প্রতিটা সদস্যদের প্রতি আমাদের এই দায়িত্ববোধটুকু আছে যে আমরা শিখাবো। হ্যাঁ হ্যাঁ আরেকটা ব্যাপার যে এই যে আপনারা জানেন ইতিমধ্যে বিভিন্ন নানা রকম ডিপ্রেশন বা ফ্রাস্ট্রেশনের কারণে আমাদের কিন্তু সুইসাইডাল রেট অনেক বেড়ে গিয়েছে। তো সেইটাও একটা আমার আপনার দায়িত্ব যে আমার ঘরের বা আমার বন্ধু বা আমার প্রতিবেশী, আমার কলিগ যার এই প্রবণতাটা আছে সুইসাইড করা, এত বড় একটা ডিসিশন যে নিয়ে ফেলে, তাকে আটকানোর দায়িত্ব আমার আপনার প্রতিটা মানুষের। তো সেই দিক থেকেও আমার মনে ময়না বা এই চলচ্চিত্রটির তাৎপর্য অনেক বেশি। তো আপনাদেরকে বলবো যে আপনারা সুস্থ বাংলাদেশি বাস্তবমুখী ছবি ময়না, এটা সাথেই থাকবেন এবং এর পৃষ্ঠপোষকতা করবেন। আপনি তো একটা ময়নায় কাজ করেছেন, সেই জায়গা থেকে যদি বলি যে আসলে অনেক ছবিতে আগেও কাজ করতে হবে না, ময়নাকে আসলে কেন আলাদা করবেন অন্যান্য ছবি থেকে? এই জায়গাটা বলছিলেন অ্যাওয়ারনেস আছে, অ্যাওয়ারনেসের বাইরেও আসলে মানুষ আসলে একটা কমপ্লিট প্যাকেজ সিনেমা হলে দেখতে পায়, সেইটার ছোঁয়া পাবে কিনা? এই যে পোস্টারগুলো বা ফার্স্ট লুকে যে ওইখানে একটা ব্যানার বা এই যে পোস্টারটা, এটা কিন্তু স্টেটমেন্ট দিচ্ছে যে ময়না কতটা বিনোদন ধর্মীয় আসে। মানে বিনোদনেরও যে একটা ব্যাপার থাকে যে চলচ্চিত্র লার্জার দেন দ্য লাইফ, বিনোদনটা ওইখানে পাবেন আমাদের দিক থেকে, প্রযোজক, পরিচালক, কলা কৌশলী থেকে আমরা চেষ্টা করেছি একটা বিনোদন ধর্মী বাস্তবমুখী অ্যাওয়ারনেস ভিত্তিক ছবি চলচ্চিত্র উপহার দেওয়া। বাকিটা বলবো দর্শক হলে আসলে তারা দেখে বিচার করতে পারবে, ভালো হোক খারাপ হোক ফিডব্যাক দিবে আমাদেরকে, ওইটা থেকে আমরা আরো ভালো কিছু করার চেষ্টা করবো। মিঠুনকে জানতে চাই যে মিঠুনের বেশ কিছু ছবি এর আগেও মুক্তি ছিল, সেই জায়গা থেকে এইবারের ছবিটা একটু ভিন্ন আমরা জানি, নিউজও আমরা দেখেছি, একটু আপনার এক্সপিরিয়েন্সটা জানতে চাইবো। ময়না এক্সপিরিয়েন্স তো দুর্দান্ত, কারণ এর আগে যে আমার 14টা সিনেমা মুক্তি পেয়েছে সব গুরুত্বপূর্ণ চরিত্রে বা ক্যারেক্টার আর্টিস্ট হিসাবে, আর এই ছবিটা ফর দ্য ফার্স্ট টাইম আমি এমন একটা ছবি করলাম। আমার এই গল্পটা আমি একবার কিন্তু বলছি, তারপর আবারও বলছি যে এটা একটা গ্রাম বাংলা থেকে শুরু হয়েছে গল্পটা এবং শহরে আইসা শেষ হয়েছে, বাট আফটার শহর সে কিন্তু গ্রামেই ব্যাক করছে। এটা হইলো গল্পটা হইলো সবার সচেতনতা বৃদ্ধির কারণেই এই গল্পটা কতটুকু সফল হবে এটা হইলো কে কিভাবে নিল সেটা হলো দেখার পরেই বোঝা যাবে। যে আসলে আমি যাদের উদ্দেশ্যে লিখছি, যেমন প্রত্যেকটা গার্ডিয়ানস, অভিভাবকদের সচেতনতা বৃদ্ধি, বা আজকালকার বাচ্চা যারা আছে রিপার যেই বয়স বা তার থেকে আরেকটু কম বেশি যাদের বয়স, এই বয়সে সবাই ভুল ভ্রান্তি করে অনেক, এই ভুল ভ্রান্তিগুলি যেন না করে তার জন্যই এই গল্পটা লেখা। যদি সবাই অন্তত এই সারা বাংলাদেশে 19 কোটি জনগণের থেকে 10 জনও যদি উপকার পায়, 10 জনও যদি সচেতন হয়, তাহলে আমার গল্প সার্থক। মানে আপনার আসলে এই গল্পে যেহেতু সোশ্যাল অ্যাওয়ারনেস একটা মেসেজ দিচ্ছেন, পাশাপাশি বিভিন্ন জায়গা ঘুরে চলচ্চিত্রটাকে একটা গল্পের একটা রূপ দিয়েছেন, শহর কেন্দ্রিক থেকে শুরু করে গ্রাম, সেখান থেকে আপনার প্রত্যাশার জায়গাটা কেমন আছে ছবিটি নিয়ে, কাছে কেমন প্রত্যাশা? আমি বলছি দেখেন, আমাদের যে এই চলচ্চিত্রের মার্কেট এটা কিন্তু এখন খুব দুর্বল। এটা দুর্বল কেন, আমার চাইতে ভালো আপনারাই জানেন যে কেন দুর্বল। চলচ্চিত্রের অনেক আমি আসলে ওই দিকটাতে না যাই, চলচ্চিত্র যদি দর্শক দেখে এবং গল্পটা যদি ক্যাচ করে যায়, দেন আমি আশা করি যে এটা ঘরে ঘরে পৌঁছে যাবে। এটা দিয়ে হয়তো চলচ্চিত্র আবার ঘুরে দাঁড়াতেও পারে।
এটা হলো আমার চিন্তাধারা। কালকে যখন পরশু যখন মানে ভ্যালেন্টাইন ডেতে বা ভালোবাসা দিবসে যখন এটা রিলিজ হবে, মুক্তি পাবে যখন, কারণ কয়টা হল পাইলো সেটা কিন্তু আমার কাছে একেবারেই মুখ্য না। যেমন আমাদের ঘর থেকে আগে যে ছবি গেছে নূরজাহান, দেখা গেছে 10টা হল দিয়ে শুরু করছি, লাস্টে যায় আমরা 50-60টা পর্যন্ত পেয়েছি। ঠিক এই ছবিও আমার মনে হয় 15 থেকে 20টা হলও যদি আমরা পাই, এবং ঢাকা শহরে ম্যাক্সিমাম বড় হলগুলি অলরেডি আমাদের সাথে চুক্তিবদ্ধ হয়েছেন, এবং আমি আশা করি যে 20টা হলও যদি পাই, এই 20টা হল দিয়েই আমার এই ছবি পরের সপ্তাহে বাড়বে আমি আশা করি আর কি। এবং ছবি যত মানুষ দেখবে সেটাই আমার এক্সপেকটেশন পুরো হতে থাকে।